নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনার তালিকায় যদি আপনার নাম এসে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। লিস্টে নাম চলে আসা মানে কিন্তু বাড়ি পেয়ে যাওয়া নয়। সরকার নির্ধারিত নিয়মগুলি না মানলে আপনারা কিন্তু 1 টাকাও পাবেন না। আবার যিনারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, আপনাদের জানা প্রয়োজন দ্বিতীয় কিস্তি পাওয়ার আগে কোন নির্দেশিকাগুলি মানতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। না হলে আপনার বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকাও আটকে যেতে পারে। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনা পাওয়ার জন্য যে নিয়মগুলি সরকার জারি করেছে, আবার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাওয়ার জন্য কি কি নিয়মগুলি মানতে হবে তা এই ভিডিওতে আলোচনা করব। আবার অনেকের মনে প্রশ্ন, আমি জানালা পর্যন্ত বাড়ি গাঁথনি করে দ্বিতীয় কিস্তির 60,000 টাকার জন্য এলিজিবল হতে পারি কিনা। আর সেই সঙ্গে যিনারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ পাবেন, সবকিছুই এই ভিডিও থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন। আর আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি ইনফরমেশন মিস না করেন। তো আসুন এবার শুরু করি। তো বন্ধুরা, বাংলা আবাস প্রকল্পে 12 লাখ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তবে এই প্রথম কিস্তির টাকা পেয়ে কতদূর পর্যন্ত বাড়ি বানাতে হবে তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে, তার নতুন গাইডলাইন তৈরি করেছে রাজ্য। প্রথমে জেনে নেওয়া যাক বাংলার বাড়ি প্রকল্প কি। আবাস যোজনাকে বাংলার বাড়ি নামে রাজ্য সরকার একটি প্রকল্প চালু করেন 2024-এ। যদিও প্রথমের দিকে নাম ছিল বাংলা আবাস যোজনা, তবে কেন্দ্র রাজ্য টানাপোড়েনের ফলে কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা এই রাজ্যের জন্য বন্ধ করে রেখে দিয়েছে। কেন্দ্রের অভিযোগ রয়েছে যে আবাস যোজনার জন্য এ রাজ্যে যথেষ্ট অনিয়ম হয়েছে। লোকসভা নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র যদি না দেয় তাহলে 100 দিনের কাজের টাকার মতো আবাস যোজনাও রাজ্য সরকার দেবে। সেই মতোই রাজ্য সরকার 2024-এর ডিসেম্বরে আবাস যোজনার টাকা দিতে শুরু করে, আর এই প্রকল্পের নাম দিয়েছিল বাংলার বাড়ি। প্রসঙ্গত আপনার জেনে নেওয়া ভালো, 2022-এ কেন্দ্র আবাস যোজনার টাকা বন্ধ রাখার পরে 2024-এ অক্টোবর থেকে রাজ্য সরকার পুনরায় সমীক্ষা শুরু করে। এই সমীক্ষায় 28 লক্ষ উপভোক্তার নাম উঠে আসে। তবে তার মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানো শুরু করে গত ডিসেম্বর থেকে। ইতিমধ্যে প্রায় 12 লক্ষ উপভোক্তা টাকা পেয়ে গিয়েছে। প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে অনেকেই বাড়ি নির্মাণ শুরুও করে দিয়েছেন। তাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলি নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাগুলো মেনেই তবে আপনাদের কিন্তু কাজে নামতে হবে, না হলে প্রথম কিস্তির টাকা আপনারা যে পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনার আটকেও যেতে পারে। এই নিয়মগুলো আপনাদের জানা অবশ্যই প্রয়োজন। তাহলে এবার আসুন জেনে নিই বাড়ি তৈরির নতুন নিয়মগুলি কি কি। প্রথম কিস্তির টাকা পেয়ে উপভোক্তা কিভাবে বাড়ি তৈরি করবে তার জন্য বেশ কিছু নির্দেশিকা আছে। যারা ইতিমধ্যে বাড়ি নির্মাণ শুরু করেছেন, কোথাও কোথাও তাদের ফটো তোলাও শুরু হয়েছে। যাদের সবকিছু ঠিকঠাক আছে তাদের দ্বিতীয় কিস্তির জন্য অ্যাপ্রুভাল চলে আসছে, কিন্তু যাদের সমস্যা থেকে গেছে তাদের অ্যাপ্রুভাল আসছে না। কোন কোন নিয়মগুলি মেনে চলতে হবে এবার আপনাদের বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম কিস্তির 60,000 টাকা যিনারা পেয়েছেন তাদের অবশ্যই কিন্তু বাড়ি নির্মাণ করতে হবে। এই টাকা আপনারা কিন্তু অন্যান্য প্রয়োজনে খরচ করবেন না, তাহলে আপনাদের সমস্যা হয়ে যাবে। আপনারা বাড়ির লিন্টেন পর্যন্ত নির্মাণ করলেই তবে আপনারা দ্বিতীয় কিস্তির জন্য কিন্তু যোগ্য হবেন। লিন্টনের চেয়েও যদি আর উপরের দিকে বাড়ি নির্মাণ করেন তবুও সমস্যা নেই, কিন্তু তার চেয়ে যদি কম নির্মাণ করেন, অর্থাৎ কেউ কেউ এমন আছেন জানলা পর্যন্ত নির্মাণ করে রেখে দিচ্ছেন, আপনাদের বাড়ি ছবি তুলতে গেলে কিন্তু সমস্যা। তারপরে কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির জন্য অ্যাপ্রুভাল আসবে না, আপনার দ্বিতীয় কিস্তির জন্য টাকা কিন্তু আটকে যাবে। আপনাদের বাড়ির সমীক্ষার সময়, অর্থাৎ যখন ইনকোয়ারি হয়েছিল, তখন বাড়ি নির্মাণের জন্য যে জায়গা আপনারা দেখিয়েছিলেন তার চারিদিকে 100 মিটারের মধ্যে আপনারা বাড়ি তৈরি করবেন। যদি কেউ 100 মিটারের বাইরে বাড়ি তৈরি করেন তখন আপনার জিও ট্যাগ হবে না, তখন বাড়ি নির্মাণের ক্ষেত্রে সেই উপভোক্তা সমস্যায় পড়বে। আর প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে যেসব উপভোক্তা এখনো বাড়ি নির্মাণ করেননি তাদের কিন্তু প্রশাসন খোঁজ নিচ্ছে কেন বাড়ি নির্মাণ করেনি। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা নির্দেশিকা রয়েছে। যদি বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে জেলা প্রশাসনগুলিকে তার সমাধান করতেও বলা হয়েছে। তো এবার জেনে নিন দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন। আপনারা ইতিমধ্যে যিনারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং বাড়ি নির্মাণ করার কাজ কিন্তু শুরু করে দিয়েছেন এবং যাদের জিও ট্যাগ ঠিকঠাক ভাবে হয়ে যাবে, সেই সকল উপভোক্তা কিন্তু আগামী জুন মাসের মধ্যে আপনাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ আগামী 2025-এর জুন মাসের মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।